মিশরের এক আল্লাহর ওলি ছিলেন, তিনি একবার একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার নীল নদীতে কাপড় ধোয়ার জন্য যাচ্ছিলাম। আমি দেখলাম পাহাড়ের গর্তের ভিতরের থেকে বিরাট একটা বিচ্ছু বাহির হইল। বিচ্ছুটা পানির দিকে দৌড়াচ্ছে। আমার মনে এই কথা আসলো, বিচ্ছুর অবস্থান তো পানিতে হয় না, ওরা তো শুকনা জায়গাতে থাকে, বিচ্ছুটা পানির দিকে কেন যাচ্ছে? আমার দিলে এই কথা আসলো, নিশ্চয়ই কুদরতের কোনো লীলা খেলা আছে। আমি বিচ্ছুটাকে অনুসরণ করলাম, বিপদমুক্ত দূরত্বে থাকিয়ে বিচ্ছুটা নদীর পাড়ে গেল। আমি দেখলাম পানির নিচের থেকে একটা কচ্ছপ কাসিম ভাসিয়ে উঠল। বিচ্ছুটা তার পিঠে লাফ দিয়ে চড়ল। কাসিমটা, কচ্ছপটা তার গতিতে সাঁতার কাটিয়ে বিচ্ছুটাকে নদীর ওই পারে নিয়ে গেল। আমিও সাঁতার কাটিয়ে তাকে অনুসরণ করলাম। বিচ্ছুটা উপরে উঠিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছে। আমি দেখলাম অদূরে একটা খেজুর গাছের নিচে একজন সুদর্শন যুবক অঘরে ঘুমাচ্ছে। বিচ্ছুটা তাকে ধ্বংসন করার জন্য একেবারেই কাছে চলিয়ে গেছে। আমি মনে মনে বলি, আল্লাহ, আমার কাছে তো কোনো কিছুই নাই, যুবকটাকে তো আমি আর বাঁচাইতে পারবো না, একটু পরেই তো বিচ্ছুটা যুবকটাকে ধ্বংসন করিয়ে ফেলবে। আমি উল্টা দিক থেকে দেখলাম বিষাক্ত একটা কালো সাপ ফনা ধরিয়ে ওই যুবকের দিকে অগ্রসর হচ্ছে। একেবারেই যুবকের কাছে চলে আসছে। যুবকের মাথার কাছে আসে সাপটা ফনা ধরেছে, ছোবল দিবে। এই মুহূর্তে বিচ্ছুটা দূরের থেকে লাফ দিয়ে সাপের গর্দানকে কামড় দিয়ে ধরেছে। সাপটা চিত হয়ে মরিয়ে গেছে। আমি খুব জোরে চিৎকার দিয়ে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকটার ঘুম ভাঙিয়ে গেল। সে আমাকে বলে, মা হাদাসা ইয়া আম্মি, ও আমার চাচা, কি হয়েছে? এত জোরে আল্লাহু আকবার কেন বলেছ? আমি বললাম, ও যুবক, তুমি জানো না, তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পাড় থেকে তোমার একজন শত্রুকে এইভাবে পার করাই আনাইয়া আরেক শত্রুর দ্বারা তাকে নিপাত করেছেন, তোমাকে বাঁচাইছেন। তোমার পিঠের মাথার সামনে দিয়ে দেখো বিষাক্ত সাপ পড়ে মরে রয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বাঁচান আমার আল্লাহ, রিজিক দেন আমার আল্লাহ, সুস্থ করেন আমার আল্লাহ। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে সুস্থ করেন, আল্লাহই আমাকে রিজিক দেন, আল্লাহই আমার হেফাজত করেন, আল্লাহই সব কিছু করেন। কেউ আমার উপকার করতে পারে না, আল্লাহ যদি না চান। কেউ আমার ক্ষতি করতে পারে না, আল্লাহ যদি না চান। যা কিছু হয় আল্লাহর হুকুম মতো হয়। ওই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার নামই ঈমান। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আপনি আল্লাহর ওলি হয়ে যান, দুনিয়ার হায়াত আপনার সুন্দর হবে। ঋণমুক্ত জীবন আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ আপনাকে অসুস্থ করবেন না, বিপদে আল্লাহ ফেলবেন না, মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসাই দিবেন না, আপনার ছেলে আপনার সাথে বেয়াদবি করবে না, সুন্দর জায়গাতে আপনার মেয়েটার বিবাহ হয়ে যাবে, বিবাহিতা মেয়েটা খুব শান্তির সাথে তার জীবন কাটাবে। কেউ আপনাকে ধোঁকা দিয়ে সে দুনিয়াতে বাঁচতে পারবে না। ওয়াফিল আখিরা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ইমানের অবস্থাতে তাকওয়া পরহেজগারি যদি ইখতিয়ার করো, তোমার জন্য আখিরাতের হায়াত ও সুসংবাদ।